আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব স্পষ্ট জানিয়ে দিলেন, যারা এই পৃথিবীতে ন্যায়পরায়ণ শাসক হবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এক নাম্বার তাদেরকে জায়গা দেওয়া হবে ইমামুন আদিলুন। যারা ন্যায়পরায়ণ শাসক, এদের সম্মান দুনিয়াতে আছে, আখিরাতেও আছে। কি কথা বলেন? কি কথা বলেন? আর যারা অন্যায় করবে, আল্লাহকে ভয় করবে না, নিজেদের ভিতরে অহংকার, নিজেদের মধ্যে অহংকার তাকাব্বুরির কারণে নিজের ক্ষমতাকে অনেক বড় মনে করবে, ওরা দুনিয়াতে একটা সময় অবশ্যই লাঞ্ছিত হয়। কি কথা বলেন? কি কথা বলেন? জোর করে ওরা সালাম আদায় করে নেয়, ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিয়ে, মানুষকে বিপদের মধ্যে ফেলে দিয়ে নিজেদের ক্ষমতা ওরা প্রদর্শন করতে চায়। কিন্তু রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ওদেরকে ছাড় দেন। আল্লাহ কিন্তু এই দুনিয়াতে আমাকে আপনাকে ছাড় দেবেন, ছেড়ে দেবেন না। কি কথা বলেন? আমি আপনি যখন আল্লাহকে ভুলে যাব, যেই জালেমের আল্লাহকে ভুলে যায়, আল্লাহ যেই পর্যন্ত ছাড় দিয়ে দেন, ওই ছাড়ের সীমা যখন কেউ অতিক্রম করে ফেলে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে টান দিয়ে সেখান থেকে নামায় ফেলেন। কথা বলেন ঠিক কিনা? কাউকে ক্ষমতা থেকে নামাতে হলে, কাউকে তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করতে হলে আল্লাহ কিন্তু বড় কোনো শক্তি ব্যবহার করেন না। কথা বলেন ঠিক কিনা? এই কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আব্রাহা। আব্রাহা বিশাল বড় হস্তি বাহিনী নিয়ে এসেছিল। ওই আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহ কিন্তু বড় কোনো বাহিনী প্রেরণ করেন নাই। রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি প্রেরণ করেছেন। ওই পাখির ঠোঁটের মধ্যে ছিল মটর দানার মতো পাথর কুচি। রব্বুল আলামিন হলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সকল ক্ষমতার ঊর্ধ্বে, সকল শক্তির আর ঊর্ধ্বে আল্লাহ। আমার আপনার কাছে ছোট বড় ভেদাভেদ আছে, আমি আপনি ছোট বড় পার্থক্য করতে পারি, কম বেশি আমার আপনার কাছে আছে, কিন্তু আল্লাহর কাছে কোনো কম বেশি নাই, আল্লাহর কাছে কোনো ছোট বড় নাই, সব সমান। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে আপনাকে বোঝাতে চান, আমি রব, আমার কাছে ছোট যা বড় তা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্রাহাকে ধ্বংস করার জন্য, আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই, শক্তিশালী কোনো ইউনিট ব্যবহার করেন নাই, প্রশিক্ষিত কোনো বাহিনীকে আল্লাহ ব্যবহার করলেন না। একেবারে আবাবিল পাখি, ছোট ছোট পাখি, ঠোঁটের মধ্যে মটর দানার মতো পাথর কুচি দিয়ে আল্লাহ ওই হস্তি বাহিনীকে একেবারে চিবানো ঘাসের মতো বানায়া দিলেন। কথা বলেন ঠিক কিনা? আবার যেই আবু জাহেল ক্ষমতার দাপট সবচাইতে বেশি দেখিয়েছিল, যে আবু জাহেল নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, ওই আবু জাহেলকে বদরের প্রান্তরে আল্লাহ কিন্তু বড় কোনো সাহাবী দিয়ে শায়েস্তা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট দুই ভাই মুআজ এবং মুআজ, ছোট্ট শিশু, এই শিশুদেরকে দ্বারা আবু জেহেলকে পরাস্ত করেছেন, নাস্তানাবুদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজও দুনিয়াতে যারা আবু জেহেলের ভূমিকায় থাকবে, ওরাও ছোট বাচ্চা দিয়ে নাস্তানাবুদ হবে। কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ আমরা দেখেছি। এই যে 24 সাল চলে যায়, 24 সালের জুলাই এবং আগস্ট মাস, এটা একটা স্মরণীয় মাসের নাম। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আবু জেহেলের ভূমিকায় যে পৌঁছে গিয়েছিল, ওই লেডি আবু জেহেলকে এই বাংলা থেকে তাড়ানোর জন্য আল্লাহ বড় কোনো কাউকে পাঠালেন না, বড় কোনো দলকে আল্লাহ সামনের কাতারে দিলেন না, প্রশিক্ষিত কোনো বাহিনীকে আল্লাহ সামনের কাতারে দিলেন না। ওই ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামনের কাতারে সেট করে দিলেন। আর ওই বাংলার আবু জেহেল পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমাকে আপনাকে বুঝতে হবে, আল্লাহর বরত্ব আমাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহর বরত্ব যদি আমি আপনি আমার আপনার মনের মধ্যে সেট করে নিতে পারি, আমি আপনি কখনো পথভ্রষ্ট হব না, আমি আপনি কখনো হতাশ হব না। এই জন্য আমাকে আপনাকে সবসময় অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে। যে কথা আমি বলতে নিয়েছিলাম,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যার শাসন কার্য পরিচালনা করেছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজ্যের গভর্নর, মিশরের গভর্নর, তিনি দায়িত্ব পালন করেন। তার একটা সন্তান ছিল দুষ্ট প্রকৃতির সন্তান, সে সব সময় এলোমেলো কাজ করে। দেখবেন বর্তমান সময়ে এমপি মন্ত্রীরা একটু লাফালাফি করে, আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? সম্মানিত বন্ধুগণ, মন্ত্রীর ছেলের অত্যাচারে এলাকায় থাকা যায় না। মন্ত্রীর ছেলে এমপির ছেলে এত দাপট দেখায়, ছেলে হতে হয় না। একটু যদি এমপির সঙ্গে ভালো সম্পর্ক হয়, যদি মাঝে মধ্যে দুই একটা সেলফি উঠাতে পারে, বর্তমান সময়ের কথা বলছি, একটা সেলফি উঠায়া ওই সেলফি দিয়ে মানুষের উপরে হাজার হাজার অত্যাচার করে এমন কুলাঙ্গার আছে না নাই? কিন্তু বিষয়টা বুঝতে হবে, যেখানে ন্যায় বিচার আছে, যেখানে আল্লাহর ভয় আছে, একটা সময় ওই কুলাঙ্গারদের অবস্থা অবশ্যই খারাপ হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, যে কথাই ছিলাম, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে একটু বেয়াড়া হয়ে গিয়েছে, মানুষের সঙ্গে খারাপ আচরণ করে, গোলমাল পাকায়। একদিন সে কি করলে, একজন খ্রিস্টান গরিব মানুষ তার ছেলেকে মেরেছে, প্রচন্ড আঘাত করেছে। আরেকটা বর্ণনায় পাওয়া যায় ইহুদির কথা বলা আছে, অর্থাৎ আহলে কিতাব দ্বারা তো ইহুদি খ্রিস্টান সবাইকে বোঝানো যায়, যেটাই হোক, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, গরিব মানুষ ছিল। গরিব মানুষের ছেলেকে মারার কারণে গরিব মানুষ কাকে বিচার দেবে? যদি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দেয়, আবার যদি তার ছেলে বেপরোয়া হয়, আবার যদি অত্যাচার করে, মনের মধ্যে একটা ভয়, বিচার দেয় নাই। কিন্তু এই ঘটনা হযরত ওমরকে চেনে, হযরত ওমর সম্পর্কে জানে এমন একজন ব্যক্তি যখন শুনতে পারলো, ওই খ্রিস্টানকে বলল, যেহেতু তোমার সন্তানের উপরে অত্যাচার করেছে, আমর ইবনুল আসের কাছে বিচার দিলে বিচার কতটুকু পাবে জানি না, তবে যদি তোমরা এই সংবাদটা, এই বিচারটা হযরত ওমরের কাছে পৌঁছায় দিতে পারো, হযরত ওমর অবশ্যই বিচার দিয়ে দেবেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজনকে ভয় করেছেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? সেই আল্লাহকে আমার আপনার ভয় করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন বিচার পেশ করা হলো, যখন জানানো হলো গরিব ইহুদি বা খ্রিস্টানের সন্তানকে আঘাত করা হয়েছে, প্রহার করা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নর এবং তার ছেলে দুইজনকে তলব করলেন। তলব করে যেই মামলা দিয়েছে, যারা মামলার বাদী, তাদেরকে হাজির হতে বললেন। বলার পরে যখন সাক্ষী প্রমাণে যখন জানা গেল, হ্যাঁ সত্যি সত্যি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এই গরিব মানুষের ছেলেকে আঘাত করেছে, হযরত ওমর বলতেছেন, তোমাকে যেইভাবে আঘাত করেছে ঠিক সেইভাবে তুমি আমর ইবনুল আসের ছেলেকে আঘাত করো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম। কি কথা বলেন? আজকে আমার দেশে এত অন্যায় হয়, আমার দেশে এত অত্যাচার হয়, আমার দেশে এত দুর্নীতি হয়, হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ মামলা, মানবরচিত আইন দিয়ে অপরাধ দমন করার চেষ্টা করলেও কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কেউ অপরাধ দমন করতে পারবে না। দুর্নীতি মুক্ত দেশ যদি গঠন করতে হয়, একটা কিতাব দিয়ে দুর্নীতি দূর করতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কিতাবের উপর যদি আমরা ভরসা রাখতে পারি আর আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, আল্লাহ বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা যদি
ঈমান আনে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আল্লাহর প্রতি ঈমান এনে ওয়াত্তাকাউ, এবং শুধুমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহ বললেন লাফাতাহনা আলাইহিম, আমি রব্বুল আলামিন খুলে দেই তাদের উপরে বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত দরজাগুলো আমি তাদের জন্য উন্মুক্ত করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যখন কোরআনটা মানব, আল্লাহকে ভয় করব, আল্লাহ আমার আপনার জন্য দুর্নীতি দূর করার জন্য বরকতের দরজা খুলে দেবেন। কথা বলেন, কি কথা বলেন? অনেকে বলতে পারো হুজুর আপনারা বড় বড় কথা বলেন, বক্তৃতা আপনারা দিয়ে দেন, কেমন করে দুর্নীতি দূর হবে? বেশি দূর যেতে হবে না। এই বর্তমান সময়ে 2 বছর আগেও কিন্তু ওই আফগানিস্তানের উপরে জুলুম নির্যাতন ছিল। কথা বলেন, কি কথা বলেন? অনেক সময় আলেম ওলামা যখন কোরআনের বিধান বাস্তবায়নের কথা বলে, কিছু আমার দেশে বুদ্ধিজীবী আছে, দেখবেন অধিকাংশের ক্ষেত্রে চেহারার মধ্যে তো দাঁড়ি নাই, হাইব্রিড জাতের মোষ রেখে দেয়, বড় বড় কথা বলে, এমন বুদ্ধিজীবী আছে না নাই? এরা বলে কোরআন যদি বাস্তবায়িত হয়ে যায়, ইসলাম যদি বাস্তবায়িত হয়ে যায়, ইসলামী স্টেট যদি হয়ে যায়, তাহলে তো আমেরিকা, রাশিয়া, চীন, জাপান এরা সহযোগিতা করবে না, তাহলে তো আমাদের দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। এমন বুদ্ধি দেওয়ার লোক, এই রকম গন্ড মূর্খ মার্কা বুদ্ধিজীবী আমার দেশে আছে না নাই? আছে না নাই? আপনারা হয়তো বলতে পারেন হুজুর আপনি যে কথা বলছেন, আমেরিকা যদি আমাদেরকে সহযোগিতা না করে, রাশিয়া, চীন যদি সহযোগিতা না করে, আমরা কেমন করে চলব? এমন প্রশ্ন যদি আপনি করেন, তাহলে ওই আফগানিস্তানের দিকে আপনি তাকান, যে আফগানিস্তানের উপরে দীর্ঘদিন আমেরিকা জুলুম নির্যাতন করেছে, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যেখানে দুর্নীতি একেবারে শীর্ষে তারা ছিল। ওই আফগানিস্তান 2 বছরের ব্যবধানে অর্থনৈতিক অবস্থা এমন হয়েছে, তরতর করে ওদের অর্থনৈতিক অবস্থা উপর দিকে উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই আফগানিস্তানে তারা একজনকে ভয় করছে। আল্লাহ বললেন ওয়াত্তাকাউ, যদি জনপদের লোকেরা আল্লাহকে ভয় করতে পারে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত দরজা আছে বরকতের দরজাগুলো রব্বুল আলামিন খুলে দিয়ে দেন। ওই আফগানিস্তানের উপরে আল্লাহর বরকত আছে না নাই? আবার খেয়াল করে দেখেন, ওই যে ফিলিস্তিনে হামাস যোদ্ধারা কারোর সামনে মাথা নত করে না, কাউকে ভয় করে না। আফগানিস্তানের তালেবানেরা কাউকে ভয় করে নাই। গোটা দুনিয়াতে তালেবানদের বিরুদ্ধে কত কত কথা হয়েছে, তাদের বিরুদ্ধে কত প্রপাগান্ডা চালানো হয়েছে, কোন সময় তারা হতাশ হয় নাই। মুমিন বান্দারা তৃতীয় বৈশিষ্ট্য আমি যেটা বলেছিলাম, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করেছিল। আজও দেখবেন ওই ফিলিস্তিন হামাস যোদ্ধাদের বাহির দেশের সঙ্গে তেমন যোগাযোগ করার সুযোগ নাই। বাহির দেশের সঙ্গে তারা যোগাযোগ করবে, তথ্য প্রযুক্তির উন্নত তারা সুযোগ সুবিধা নেবে, এই রকম সুযোগ তাদের নাই। এরপর হামাস যোদ্ধারা ওই ইসরায়েলের দিকে তারা কিছুদিন পূর্বে ড্রোন নিক্ষেপ করেছিল, যেই ড্রোনটা ইসরায়েলের এত প্রযুক্তি সম্পন্ন হওয়ার পরও ওদের রাডারকে ফাঁকি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আল্লাহর রহমত, বরকত। কি কথা বলেন? কি কথা বলেন? আমাকে আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে। আমি আপনি যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, দুনিয়ার যত মোড়ল আছে কোন দিক দিয়ে আল্লাহ আমার আপনার জন্য পজিটিভ করে দিবেন। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আমার দেশে এত বড় একটা পরিবর্তন হয়ে গেল, স্বৈরাচারেরা দেশের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে যাদেরকে নিয়োগ দিয়েছে, ওই নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের 14 গোষ্ঠীর প্রোফাইল ঘেঁটেছে, তার 14 গোষ্ঠীতে কে কোন দল করে। কি কথা বলেন? কি কথা বলেন? যখন এই উত্তরবঙ্গের নাম শুনেছে, এই উত্তরবঙ্গের মানুষের চাকরি কনফার্ম যখনই শুনেছি, তার বংশের মধ্যে অমুক দলের লোক আছে, আর চাকরি দেয় নাই। কি কথা বলেন? কি কথা বলেন? যখনই শুনেছি তার চাচা ওই দল করে, মামা ওই দল করে, নিজের দলের সঙ্গে মিল না হওয়ার কারণে চাকরি দেয় নাই। ওরা চেয়েছিল
ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য ওরা মনে করেছিল প্রশাসনের প্রত্যেকটা জায়গা যদি নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে আমরা টিকে থাকব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বশেষ বিজয় তাদেরকেই দিবেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। তাও এই যে স্বৈরাচারের সন্তান আমেরিকায় থাকার পরও ওই আমেরিকা কিন্তু আমাদের আন্দোলনের পিছনে কিছু না হলেও কিছুটা সহযোগিতা করেছে। কথা বলেন, কি কথা বলেন? ওই আমেরিকারা কিন্তু আমরা মুসলিম আমাদেরকে পছন্দ করে না, কিন্তু আল্লাহ তো বললেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান জমিনের বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব। ওরা তোমাদের বিদ্বেষী হলেও ওদের প্রয়োজনের খাতিরে ওরাই তোমাদেরকে সহযোগিতা করবে। কি কথা বলেন, কি কথা বলেন? এই জন্য আমার আপনার ভিতরে কনফিডেন্স আনতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আমার আপনার জীবনে অন্যায় হয়ে যেতে পারে, আমি আপনি অপরাধ করে ফেলতে পারি, কিন্তু যখনই অপরাধটা করে ফেললাম, আমার আপনার ভুল যখনই হয়ে যাবে, ইমানদারের প্রথম বৈশিষ্ট্য তো হলো ইমানদার বান্দা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। ইমানদার বান্দা অপরাধ করছে, তাকে যদি বলা হয় ভাই তুমি যে কাজটা করছো কাজটা ঠিক হচ্ছে না, ও যদি প্রকৃত ইমানদার হয় সে অবশ্যই সেই কাজটা ছেড়ে দেবে। কি কথা বলেন? এবং ওই ভুল কাজের জন্য সে অবশ্যই অনুতপ্ত হবে। অনুতপ্ত হওয়া মানে তওবার দরজা খুলে যাওয়া। কি কথা বলেন? আমার আপনার ভিতরে যদি অনুতপ্ত ভাব চলে আসে তাহলে আমার আপনার তওবাটা আল্লাহ কবুল করে নেন। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হলো সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা আনসারী, তার পরিচয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। নবীজি তার কোনো অপরাধ ছিল না, নবীজির কোনো অপরাধ ওই মক্কার লোকেরা খুঁজে পায় নাই। যখনই নবীজি কোরআনের দাওয়াত দিয়েছেন, নবীজিকে ওই মক্কাতে থাকতে দেওয়া হয় নাই। কি কথা বলেন?